হ্যালো সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করেছি আজকে নতুন আরেকটা রেসিপি। আজকে তোমাদের সাথে পাঙ্গাস মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো আজকে শুধু পাঙ্গাস মাছ রান্না করব না, কাঁচা টমেটো এবং আলু দিয়ে আমি মজাদার স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করলাম। আমি এখানে ফার্স্টে 2টি টমেটো নিয়েছি, কাঁচা টমেটো, আর টমেটোগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে আমি আরেকটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর সাথে আমি একটি আলু নিয়েছি, আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, তবে একটু পাতলা করে কেটে নেব, লম্বা লম্বা করে। তো এভাবে করে হচ্ছে আমি আলুটা কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা সাইজটা কতটুকু হয়েছে, এটা কিন্তু স্কিনে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তো এখন হচ্ছে আমি একটি মশলা বানিয়ে নেব। তো আমি এখানে হচ্ছে ধনিয়া এবং জিরা, এখানে হচ্ছে এই যে গোটা ধনিয়া নিলাম, সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর কয়েকটা শুকনো মরিচ। তো এই মশলাটাকে আমি ভালো করে পাটায় পেস্ট করে নিয়েছি, এরকম সুন্দর একটা মশলা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছের যে পাঙ্গাস মাছটা আছে এটা আমি একটু লেবু দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে কাঁচা মানে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। এখন হচ্ছে এটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেন এটাকে আমরা চুলায় ভাজবো। তো আমি লেবু দিয়ে পাঙ্গাস মাছগুলো ফ্রেশ করে ধুয়ে নেই, এতে করে গন্ধটা খুব একটা থাকে না, আমার কাছে মনে হয় না। আর এরপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি তেলটা একটু গরম হয়ে এলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে পাঙ্গাস মাছ ভাজার সময় কিন্তু খুবই সাবধান, কারণ পাঙ্গাস মাছের থেকে কিন্তু তেল ছিটে। আর পাঙ্গাস মাছ ভাজার সময় অবশ্যই তেল কম দিতে হবে পরিমাণে, তা না হলে কিন্তু অনেক ছিটবে তেল। এখন হচ্ছে আমি মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি কড়া করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, মাথা সহ আজকে মাছ নিয়েছি। মাথা মানে মাথাটাকে আমি 2 ভাগ করে তারপরে এটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নেব। আমি যেভাবে পাঙ্গাস মাছ রান্না করছি এভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু পাঙ্গাস মাছ যারা খায় না তারাও কিন্তু খুব পছন্দ করবে আমার কাছে মনে হয়, কারণ আমি নিজেও একসময় পাঙ্গাস মাছ খেতে পছন্দ করতাম না, তবে এখন আমার কাছে ভালোই লাগে, কেন জানি না। এখন হচ্ছে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এটা একদম কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট মাছ ভাজা তেলের মধ্যেই ভেজে নিলেই হবে একটু সময়। এখন হচ্ছে এখানে ফোড়নের জন্য তেজপাতা এবং জিরা দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে একটু তেলের সাথে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি কাঁচা মশলা বাটা ব্যবহার করেছি একটু সময় লাগবে কষাতে। আমি জল দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। এই পর্যায়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু, ভেজে রাখা যে আলু ছিল সেটা দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ ভেজে তারপরে আমি কাঁচা টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, কারণ কাঁচা টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য একটু পরেই দিয়েছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা একটু ঝোল ঝোল করব, তো সেই জন্য আমি মাছের মাথাটাকে আগিয়ে দিয়ে দিচ্ছি, কারণ মাছের মাথাটা একটু সিদ্ধ হতে ঝোলের সাথে একটু সময় লাগবে। তো সেই জন্য মাছের মাথাটা আমি আগিয়ে দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো অলরেডি হচ্ছে আমার আলু এবং টমেটো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। আমি এর মধ্যে আর কোনো মশলাই অ্যাড করব না, চাইলে তোমরা এখানে একটু গরম মশলা দিতে পারো, তবে আমি এখানে আর কোনো মশলা দিচ্ছি না, কারণ জিরা আর ধনিয়ার যে মশলাটা আছে এটা কিন্তু খুবই ফ্লেভারফুল, এখানে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। আর এখানে এখন ভেজে রাখা বাকি মাছগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু সময় জাল করে আরও কিছুক্ষণ আমি চুলা থেকে নামিয়ে নেব, কারণ আমি আগেই বলেছি এটা একটু ঝোল ঝোল রান্না করব, খেতে ভালো লাগবে, একটু হালকা টক টক লাগে, কারণ কাঁচা টমেটো দেওয়ার কারণে কিন্তু হালকা একটু টক লাগবে, খেতে ভালো লাগবে।
এই তো আমার রান্না করা কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ তরকারির কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। আর যারা পাঙ্গাস মাছ খাও না তারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারো আমার মতো করে। আমিও যেহেতু পছন্দ করেছি, তোমাদেরও হয়তো বা অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিও। আজকে এখানে বিদায় নেব, দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো। টাটা সবাইকে।